আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব বৃত্তের খুঁটিনাটি। অষ্টম শ্রেণী বৃত্তের খুঁটিনাটি। বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টারে সৃজনশীল করব। বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বর্তমানে যে সিলেবাস দেওয়া হয়েছে এখানে এই চ্যাপ্টারটা আওতাভুক্ত এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা সৃজনশীল। এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। অর্থাৎ একটি যদি বৃত্ত হয় তাহলে বৃত্তটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। একটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র এটা। অর্থাৎ এই বিন্দুতে বসিয়ে কম্পাস আমরা তো বৃত্তটা অঙ্কন করব। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এই কেন্দ্রে একটি বৃত্তচাপ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। ব্যাস মানে কি? যদি আমরা এরকম একটা রেখা টানি তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখান থেকে ধরি আমি বৃত্তের ব্যাসটা নিলাম এ থেকে বি। এ বি হচ্ছে বৃত্তের ব্যাস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস আর ও থেকে এ পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে ও থেকে বি পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কতে বলা হয়েছে বৃত্তটির ব্যাসের দ্বিগুণ কত? দ্বিগুণ মানে আমরা কি বুঝি? দ্বিগুণ মানে হচ্ছে ডাবল। অর্থাৎ এখানে বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? কতে যদি আমরা আনসার করি তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? 126 সেন্টিমিটার। এরপর এখানে কত? ব্যাসের দ্বিগুণ। সুতরাং বৃত্তের ব্যাসের দ্বিগুণ ইকুয়াল টু, দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ। অর্থাৎ বৃত্তের ব্যাস যেটা দেওয়া আছে সেটাকে 2 দিয়ে গুণ। মিটার। 126কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 252 মিটার। সুতরাং বৃত্তটির ব্যাসে দ্বিগুণ হচ্ছে 252 মিটার। এটা হচ্ছে ক এর আনসার। জাস্ট 2 দিয়ে গুণ করে দেব। শুধু 2 দিয়ে গুণ করে দিলে আমরা বৃত্তের ব্যাসের দ্বিগুণ পেয়ে যাব। এরপর কতে বলা হয়েছে বৃত্তের পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের পরিধি এটা চিত্রটা অঙ্কন করার দরকার নেই, এটা শুধু আমি তোমাদের বোঝানোর জন্য এখানে অঙ্কন করছি। ক ক এর সমাধান। যদি আমরা সমাধান করি তাহলে এখানে বলা হচ্ছে বৃত্তের পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে, আমি এখানে 2টা সূত্র লিখে দিই। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, বৃত্তের পরিধির সূত্রগুলোতে শুধু মান বসে দিলে আমরা পরিধির মান পেয়ে যাব, এরপর বৃত্তচাপের দৈর্ঘ্যের মানও পেয়ে যাব। পরিধির সূত্র হচ্ছে 2πr। এরপর বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে, বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু, বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ফাই। বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, ফাই আর থিটা বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। এখন আমাদের পরিধি নির্ণয় করার জন্য আর এর মান লাগবে। আর মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখানে তো বৃত্তের ব্যাস দেওয়া আছে ও এ, তার মানে আমরা যদি চিত্রতে চিন্তা করতে চাই, এই 126 সেন্টিমিটার অর্থাৎ এই এ বি এর পুরা মান হচ্ছে 126 সেন্টিমিটার। এখন আমি যদি উ এর মান অথবা উ বি এর মান বের করতে চাই তাহলে 126কে 2 দিয়ে ভাগ করতে হবে না? অর্থাৎ 126-এর অর্ধেক হচ্ছে উ এ বা উ বি অর্থাৎ ব্যাসার্ধ। এটা ব্যাস ইকুয়াল টু কত? 2r আর ব্যাসার্ধ হচ্ছে আর।
ও বি এর মান হচ্ছে আর উ এর মানও কত আর। এখন আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। দেওয়া আছে বৃত্তের ব্যাস ইকুয়াল টু 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কীভাবে বের করব? 2 দিয়ে ভাগ দেব। 126কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 126কে 2 দিয়ে ভাগ দিলে হয় 63 সেন্টিমিটার। 63 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। 2 ইন্টু ফাইয়ের মান কত? ফাইয়ের মান এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ফাইয়ের মান হচ্ছে 3.1416। এটা হচ্ছে পায়ের নির্দিষ্ট একটা মান। পায়ের নির্দিষ্ট একটা মান আছে, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 63 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 395.841 সেন্টিমিটার। বৃত্তের পরিধি 2 ফায়ার 2 লিখবো, এরপর ফাইয়ের মান লিখবো, এরপর যে আর এর মান কত পাইছি 63। ফাইয়ের মান এটা আমাদের মুখস্থ রাখতে হবে 3.1416। এখন এর মানগুলো গুণ করলে কত হয়? এত সেন্টিমিটার। এখন আমাদের বৃত্তের পরিধি নির্ণয় করা শেষ। এরপর আরেকটা পার্ট বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য। আবার আমরা এখন বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করব। আবার বৃত্তচাপের দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? আমি এখানে লিখে দিয়েছি বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু ফাই আর টিটা বাই 180। এটা একটা সূত্র। এবং ফাইয়ের মান কত? ফাইয়ের মান তো আমরা মুখস্থ জানি 3.1416 গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে 63। এরপর টিটার মান কত? টিটার মান হচ্ছে যে কোণটা উৎপন্ন করছে, বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে টিটার মান। টিটা বললেই আমরা কোণ বুঝবো। টিটার মান কত? 30 ডিগ্রি। এরপর 180 ডিগ্রি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আগে উপরের গুলা গুণ করব, এরপর উপরের গুলা গুণ করে 180 দিয়ে ভাগ দিলে কত হয়? 180 দিয়ে ভাগ দিলে হয় ইকুয়াল টু 32.987 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। সুতরাং নির্ণয় বৃত্তের পরিধি 395,841 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 32.987 সেন্টিমিটার। খ নাম শেষ। এবার আমরা গটা সমাধান করব। গটা যদি সমাধান করি, গতে কি বলা হয়েছে? গতে বলা হয়েছে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার পার্থক্য নির্ণয় করা। তার মানে আমাদের আগে বৃত্তক্ষেত্র অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এরপর বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তকলাটা মানে কি? বৃত্তকলা এই যে আমি যদি এখানে একটু চিত্র অঙ্কন করি, এটা একটা আমি বৃত্ত অঙ্কন করলাম। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এরপর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একইভাবে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা এ বি, এটা ও। ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একইভাবে ও বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এ বিটা হচ্ছে বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তচাপ এবং বৃত্তের ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তকলা। এটা হচ্ছে বৃত্তকলা, যে আবদ্ধ অংশটা আছে এটা হচ্ছে বৃত্তকলা। এখন আমাদের আগে পুরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এরপর
বৃত্তকলা, অর্থাৎ এ ও বি এই বৃত্তকলার বরাট অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এখানে দুইটা সূত্র লিখে দিই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক, আর বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এখানে কি লাগবে? আর এর মান লাগবে। খ হতে পাই আমরা বৃত্তের ব্যাসার্ধ খ হতে কত পাইছি? ক হতে পাই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পাইছি? বৃত্তের ব্যাসার্ধ পাইছি যে 63 সেন্টিমিটার। আমি এখানে আর দেব, বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত পাইছি? 63 সেন্টিমিটার। 63 সেন্টিমিটার। এরপর এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। পাইয়ের মান কত? পাইয়ের মান আমরা জানি 3.1416 গুণ আর এর মান কত? 63 স্কোয়ার, আর এটা হবে বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 63কে দুইবার গুণ করতে হবে। 63কে বর্গ করে এরপর 3.1416 এর সাথে যদি গুণ করি তাহলে হয়, আচ্ছা আমি আলাদা করি, 3.1416 গুণ 63কে যদি দুইবার গুণ করি তাহলে হয় 3969 বর্গ সেন্টিমিটার। এরপর আমি 3969 এর সাথে যদি 3.1416 গুণ করি, 3.1416 গুণ করলে হয় 12,69.0104 বর্গ সেন্টিমিটার। এটা অঙ্কন করার দরকার নাই, এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে রাফ করছি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পাইছি? বৃত্তের ক্ষেত্রফল পাইছি 12,469.0104 বর্গ সেন্টিমিটার। এখন আমি বৃত্তের ক্ষেত্রফল বের করছি, এরপরের ধাপ হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা। আবার বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কোয়ার ইকুয়াল টু, থিটার মান কত? থিটার মান এই যে প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি। বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে কেন্দ্রের সাথে বৃত্তচাপ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি 360 ডিগ্রি পাই আর স্কোয়ার ইকুয়ালটা আমরা কত পাইছি? পাই আর স্কোয়ার ইকুয়াল টু আমি যদি আলাদা মান করাই, পাইয়ের মান কত? 3.1416 গুণ আর এর মান কত? 63 স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু, এখন আমি উপরের গুলা গুণ করে দেব, এরপর উপরের গুলা গুণ করে নিচে ভাগ দিলে হয় কত হয়? 1039.0842 বর্গ সেন্টিমিটার এত হয়। তাহলে এটা কত পাইছে? এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমাদের নির্ণয় করতে বলছে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার পার্থক্য, অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা কত তা নির্ণয় করতে বলছে।
এখন কি এই বৃত্তের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল বড়, বৃত্তের ক্ষেত্রফল বড় নাকি বৃত্তকলার ক্ষেত্রফল বড়? এটা হচ্ছে এই বরাট অংশটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে পুরা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল বড়। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ দেব, অর্থাৎ যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা বিয়োগ দেব। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ও বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য ইকুয়াল টু, প্রথমে কোনটা লিখবো? প্রথমে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল 12469.0104 মাইনাস, এরপর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল 1039.0842, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করলে হয় 11,429.926 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আনসার। আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, এরপর বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর এখানে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বড়, বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ দিলে যেটা পাবো ওটাই হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে আনসার। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।